আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া রেসিপি, যেটা খুব চমৎকার, মুচমুচে ও মজাদার। বাঁধাকপির পাকোড়া রেসিপির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি 2 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি শুকনা চালের গুঁড়া। এতে পাকোড়াগুলো খেতেও মুচমুচে হবে। এবং চমৎকার স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি বেসন। এখানে চালের গুঁড়া ও বেসন আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। তবে চালের গুঁড়ার পরিবর্তে আটা অথবা ময়দাও ব্যবহার করা যায়। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানোর পর এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, যদি হাতে সময় থাকে। আবার ইচ্ছা হলে এ পর্যায়েও এগুলো পাকোড়া করে নেওয়া যায়। 10 মিনিট পর এগুলোকে আরও একটু হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব, সমস্ত উপকরণ প্রপারলি মিক্স আপ হওয়ার জন্য। এবার চুলায় প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি নিতে হবে, কারণ পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা হালকা গরম করে নিয়ে পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো মাঝারি আঁচে ভাজতে হবে এবং তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে দেখা যাবে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। ভিউয়ার্স, আমার পাকোড়াগুলো নিচের পাশ বাদামি রং হয়ে এসেছে। এখন এগুলা উল্টে দিব অপর পাশ ভাজার জন্য। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। 2 পাশ সুন্দরভাবে উল্টে পাল্টে গাঢ় বাদামি রং পর্যন্ত ভেজে নিব। দেখুন, আমার পাকোড়াগুলো ভাজা শেষ। এখন অন্য পাত্রে নামিয়ে নিব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আরও ভালো ভালো ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বাকি পাকোড়াগুলো একই প্রসেসে ভেজে নিব। শীতকালে এই বাঁধাকপির পাকোড়া খুব মজাদার একটা নাস্তার রেসিপি, যেটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে। এই পাকোড়া গরম গরম পরিবেশন করতে হবে, চাইলে সসের সাথেও খেতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় শর্ট টাইমের নাস্তা হিসেবে এই রেসিপিটি তৈরি করতে পারেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।